হ্যালো গাইস, চলে এসেছি আমরা নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা একটা দারুণ বিষয় শিখবো, সেটা হচ্ছে হোয়াট ইজ হেজেমনি। তোমরা প্রায় এই টার্মটা শুনে থাকবে, কিন্তু আমাদের মাঝে খুব প্রশ্ন আসবে যে এই টার্মটার মধ্যে দিয়ে কি বলা হয়। খুব ইন্টারেস্টিং, খুব মজা লাগবে। দেখো, ফার্স্ট অফ অল এই যে টার্মটা রয়েছে হেজেমনি, এই টার্মটা অ্যাকচুয়ালি পয়েন্ট আউট করেন একজন মার্কসিস্ট থিঙ্কার, যিনি হচ্ছেন অ্যান্টোনিও গ্রামস্কি। ওকে, অ্যান্টোনিও গ্রামস্কি তিনি এই ওয়ার্ডটা অ্যাকচুয়ালি পয়েন্ট আউট করেন। এবার তোমাদের মনে প্রশ্ন হবে, ঠিক আছে স্যার বুঝতে তো পারলাম, তাহলে এই অ্যাকচুয়ালি টার্মটার মানে কি? চল দেখা যাক। হেজেমনি ইজ দ্য পলিটিক্যাল, ইকোনমিক অর মিলিটারি ডমিনেন্স। ওকে, পলিটিক্যাল, ইকোনমিক অর মিলিটারি একটা ডমিনেন্স অর কন্ট্রোল আমরা বলতে পারি বাই ওয়ান স্টেট ওভার আদার্স। মানে কি, এক কথা আমি সিম্পল ওয়েতে বলি যে যেমন কোনো একটা স্টেট অন্য একটা স্টেটকে যখন রুল করছে, তখন আমরা এই যে একটা করছে, একটাকে যেই টার্মটা দিয়ে আমরা ব্যবহার করে থাকি বা যেই টার্মটা অ্যাকচুয়ালি ইউজ করে থাকি, সেটা হচ্ছে হেজেমনি। ওকে, সো নেক্সট, দিস টার্ম মানে এই টার্মটা ক্যান বি অ্যাপ্লাইড, এবং এই টার্মটা অ্যাপ্লাইড হতো টু সিচুয়েশনস ইন অ্যানসিয়েন্ট টাইমস। প্রাচীনকালে বিভিন্ন সময়ে ঘটনা চলাকালীন এই টার্মটা ইউজ করা হতো। ইন অ্যানসিয়েন্ট গ্রিস, অর্থাৎ প্রাচীনকালে গ্রিসে, অর্থাৎ প্রাচীনকালে গ্রিস সময়কালীন দ্য সিটি স্টেট অফ স্পার্টা, ওকে, দ্য সিটি স্টেট অফ স্পার্টা ওয়াজ ডেজিগনেটেড অ্যাজ দ্য হেজেমন, অর্থাৎ স্পার্টাকে হেজেমন অর দ্য লিডার, এখানে লিডার হিসেবে কি করা হতো? ডেজিগনেটেড করা হতো। কাদের লিডার? অফ দ্য পেলোপনেস লিগ। ওকে, পেলোপনেস লিগের লিডার হিসেবে মনে করা হতো দ্য সিটি স্টেট অফ স্পার্টাকে। তো এখানে স্পার্টা হচ্ছে লিডার বা হেজেমন, আর আমাদের পেলোপনেস লিগ হচ্ছে আমাদের এখানে যেটা অর্থাৎ যাদের উপর রুল করা হচ্ছে। ওকে, অ্যাকচুয়ালি রুলড লিগ আমরা বলতে পারি। ওকে, সো এই জন্যই অ্যাকচুয়ালি যখন কোনো একটা স্টেট অন্য একটা স্টেটকে যখন রুল করছে, তখন আমরা যেই টার্মটা দিয়ে এই অ্যাক্টটাকে অ্যাকচুয়ালি সিগনিফাই করে থাকি বা অ্যাকচুয়ালি আমরা বুঝিয়ে থাকি, যেটা দ্বারা ইমপ্লাই করে থাকি, সেটা হচ্ছে হেজেমনি। ওকে, সো এই ছিল আমাদের আজকের ভিডিও। তোমাদের কারো যদি কোথাও কোনো বুঝতে অসুবিধা হয়, তাহলে তোমাকে একটু কমেন্ট সেটা জানাও। অ্যান্ড তোমাদের এক্সাম খুব সামনে আসছে, বেশ খুব ভালোভাবে পড়তে থাকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।